সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। দুনিয়াতে যারা সময়টারে কাজে লাগায় তারা হিরো, আখিরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে তারা আখিরাতের লাইনে হিরো। আর যারা সময়টাকে অবহেলায় কাটায় তাদের জিন্দেগি বড় জিরো। এই যে আমার যুবক বাবাদের সময় নষ্ট করার জন্য ইন্টারন্যাশনাল চক্রান্ত, মোবাইল হাতে দেওয়ার কারণে এমন হালাত, জীবনে রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ, মোবাইলের কারণে রাতের ঘুম জবাই হয়ে গেল। সারা রাত গুনাহ দেখতে দেখতে চেহারার পাওয়ার নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, হার্ট দুর্বল। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলের কারণে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, মা বাপ না দিলে বন্ধুর পকেট মারে, তারাও যদি না দেয় দোকানে চুরি করে। এই শেষ পর্যন্ত মোবাইলে কি করে বলে সাদা কাফনের লাশ বানায় দেয়। লেখাপড়াও ধ্বংসের পথে এই মোবাইলের কারণে। কিন্তু এরপর আমরা আশা হারাই না কেন? আবার কিছু ভাবে তাকায় দেখি এই যুবকদের মাঝে আবার এমন কিছু যুবক আছে পাগড়িওয়ালা, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। এই যুবক বাবা করো কি? বলে ঢাকা কলেজে পড়ি, জাহাঙ্গীরনগরে পড়ি। তোমার এই সুন্দর রং কেন? বলে মা বাবার দোয়া আর আলেম ওলামাদের নেক নজর লাগাইছি। ও যুবক, বলো তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজি নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, আমরা জেনে শুনে বলতেছি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি নামাজ পড়ে, দাড়িওয়ালা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, দাড়িওয়ালা, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজি, অভাব নাই, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? বলো, যদি বলতে পারো আসলে আপনারা ভুলে আছেন, আমরা সঠিক, যদি বুঝায় দিতে পারো একটা দলিল দিয়ে, তো আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ, প্যান্ট শার্ট টাই লাগায় তোমাদের সাথে নাচ গান করবো। আর যদি যুবক বাবারা বলো, না হাফিজ ভাই, আমরাই ভুলে আছি, শয়তানের ধোকায় পড়েছি, আপনারাই সঠিক পথে আছেন, তাহলে তোমার সাথে দ্বন্দ্ব নাই, গালি নাই, বরং বিনয়ের সাথে বলছি, যুবক বাবা দুইটা পা আগায় দাও, আমি পায়ে ধরে বলি, আর দাড়ি কাটিয়ে আমার নবীরে কষ্ট দিও না। আরে মানুষের তো একটা শখ থাকে, নাচ গান দেখলে জানি কি মজা, পার্কে গেলে জানি কি মজা। ওরে আমাদের তো সেই মজা অনুভূতি এখনো আছে, কিন্তু পারি না, যাই নাই। আর তুমি তো গেছো, এরপরও কি ফিরবা না? কতবার পার্কে ঘুরছো, কতবার দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, বেপরদায় চলছো, এখনো কি তোমার আশা মিটে নাই? আর কতদিন পার্কে ঘুরলে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা বলো। আর কত রাত মোবাইলে কবিরা গুনাহ দেখার পরে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা বলো। আর কতদিন অন্যায় করবা বলো? দাড়ি কাটলে আশা মিটবে, তারপরে তওবা করবা বলো। এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কয়দিন?
গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ। এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ, সময়টারে কাজে লাগাও, কাজে লাগাও। দুনিয়ার লাইনে ডাক্তার হও। তোমার কে কয় হুজুর হইতে? আমাদের দেশে হুজুরের অভাব, তো তোমার স্কুল থেকে হুজুর হইতে আসতে হবে কারণ কি? কে বলছে তোমার এই বুদ্ধি? কে দিছে? আন্দাজি। আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, বক্তার অভাব নাই, পীরের অভাব নাই, মুরিদের অভাব নাই, তাবলীগের অভাব নাই। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। ডাক্তার আছে টুকটাক, অধিকাংশই ডাকাত। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, তবে দাবি আমার ছোট একটা করে গেলাম, বেয়াদব হইবা না, অনুরোধ। বেয়াদব মার্কা ডাক্তার হলে তাসলিমা নাসরিনের মতো জুতা খায়া পালাবি। আহমদ শরীফ বেঈমানের মতো প্রফেসর হয়ে লাভ নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, ওর কপাল এত খারাপ যে মরণের পরে কবরও হয় নাই। কেউ যে জিয়ারত করবে কপালও হয় নাই এই বেঈমানের। এমন প্রফেসর আমরা চাই না, এমন ডাক্তার চাই না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। তুমি প্রফেসর হও, তুমি সাংবাদিক হও, তুমি একজন ব্যবসায়ী হও, তুমি একজন ভালো চাকরিজীবী হও, তবে আদব নিয়ে চলো, আদর্শ নিয়ে চলো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেম ওলামার নেক নজর নিয়ে চলো। মা বাবার বরদোয়া যদি লেগেই যায়, জীবনটা পঙ্গু হয়ে যাবে, কান্না করেও আর রাস্তা খুঁজে পাবি না। শিক্ষকের যদি বরদোয়া তোর কপালে লাগে, শিক্ষা জগৎ থেকে হারায় যাবি। আলেমের বরদোয়া যদি তোর কপালে লেগেই যায়, চরিত্রের জিন্দেগি আর খুঁজে পাবি না রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। মনটারে একটা কথাই বুঝা, যে হাফিজ ভাই তো বলে না হুজুর হও। ওরে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখে চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, আমি কেন পারবো না? আজকে থেকেই তৈরি হয়ে গেলাম। মনে মনে আমার আল্লাহকে ডাইকে ডাইকে বল, শুনানো লাগবে না, মনে মনে বল, আল্লাহ এই ময়দানে মনে হয় আমি গুনাহগার। জীবনে তো কম দাড়ি কাটি নাই, কম নামাজ সারি নাই, বেপরদায় কম চলি নাই। আজকে থেকে তওবা করে নিলাম। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। যাদের সন্তান আছে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, মেহনত করে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল খেয়ানত করে না, নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ার এই রং তামাশা, সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাবে। সন্তান কোনদিন আর আপনার কাছেও যাবে না। এখনো সময় আছে, তওবা করে দেন। আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না। সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও যুবক বাবারা, তওবা করো। জীবন চলিয়ে গেল, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। আল্লাহ মানুষকে তার গোলামি করার জন্য পাঠাইছেন, আর দুনিয়া তার মানুষের গোলামির জন্য পাঠাইছেন। মানুষ গোলামি করবে আল্লাহ, আর দুনিয়া গোলামি করবে মানুষের। কারণ আমরা উল্টে গেছি, আমরা দুনিয়ার পেছনে ঘুরি। 24 ঘন্টা দুনিয়া 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 দুনিয়া, দিল পাথর হয়ে গেছে। 2 গরু ধান খায়, মালিক বেদ দিয়ে একজনের পিটান দিছে একটা গরুরে, আর একটা গরু দৌড় দিছে, ভয় পাইছে আমারও বেতের বাড়ি। পাশে বসে একটা ছেলে কাঁদতেছে, ওরা কেউ মারে নাই। ও কেন কাঁদতেছে? ওয়াজের প্যান্ডেলে বসে
পাশের লোকটা তাকায় তাকায় হাসতেছে, ওর অন্তরে একটু অনুভূতি আসে যে ও কাঁদে কেন? মা হারাইছে, বাপ, টাকা পয়সা না, ও জীবনে বহু অন্যায় করেছে, আল্লাহর আযাবের ভয় অন্তরে লাগছে, ও এখন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। অথচ তোমার কলবটা এত পাথরের মতো শক্ত, পাথরের থেকেও বেশি শক্ত। পাথর তো কাঁদে, আল্লাহর আযাবের ভয়ে পাথর কাঁদে। তুমি কাঁদো না মানে তোমার দিলটা পাথর থেকেও খারাপ। আল্লাহ তাও কোরআনে বলছেন যে আল্লাহর আযাবে পাথর কাঁদে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয়ে কান্না করে ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে, ও পানি ফেলে না, ও কান্না করে। আল্লাহ কোরআনে বলেন কেন কাঁদে? জাহান্নামের ভয়ে। কারণ কি? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। নবীজি একদিন আয়াত তেলাওয়াত করতেছেন, সামনে একটা যুবক চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। মানুষ দিয়া জাহান্নামের আগুনকে জ্বালাবেন, পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন। শুধু এতটুকু কথা খেয়াল কইরাও বেহুশ হয়ে গেছে একটা চিৎকার দিয়ে। আর আমাদের তো চিন্তাই নেই। আমি আপনাদের সামনে খুব সংক্ষেপ আলোচনা করব, আমার পরে কেউ আছে? এবং সেই নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে কি সূরা তেলাওয়াত করেছি, ওয়াল আসরি সূরা করেছি। আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ, নিশ্চিত সমস্ত দুনিয়ার মানুষগুলো জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবে, ঈমান আমলের বিরোধিতাকারীদের বাধা হইয়া ধৈর্য ধারণ করবে, প্রতিবাদ করবে। এই গুণে গুণান্বিত যারা, এরা ছাড়া বাকি সব জাহান্নামে যাবে। হাদিস নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমি নবীকে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, ইতাআত ইত্তেবা করবে, তারা জান্নাতে যাবে। যারা বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। হাদিস থেকে দুইটা কথা 2 মিনিটে শোনাচ্ছি, খেয়াল করেন। নবীজি কি বললেন? সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদকে যারা মানে না তারা, কথা বলেন, তারা যাবে না। কই যাবে ওটা পরের কথা, জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবী, আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবীজি এই জবাবটা প্রশ্নের সাথে সাথে না দিয়ে পরে দিছেন, ভিন্নভাবে দিছেন। জবাবের আগে কি বলছেন? মান আতাআনি দাখালাল জান্নাহ,
যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। তাহলে বিপরীত কথা কি দাঁড়ায়? যে অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। কিন্তু নবী এ কথা বলেন নাই যে অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না, এ কথা নবী বলেন নাই। নবী কি বলছেন? মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? বলে এখান থেকে ভালো একটা পয়েন্ট আমরা বুঝি, জমিনে যারা নবীর আদর্শ মতো চলে না, মানে না, এরা দুই দলে ভাগ করা। এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী, এক দল দরদি আর এক দল বিরোধী। কথা বুঝেননি আপনারা? খেয়াল করিয়েন। একটা উদাহরণ দিই, বুঝেন। 1 মিনিট এখানে বুঝাবার জন্য উদাহরণ দেওয়া। উদাহরণ আসল না, মূল কথা কি? মূল কথা বুঝাইতে গিয়ে একটা উদাহরণ। উদাহরণ বাস্তবতার সাথে অনেক সময় মিলে, অনেক সময় মিলে না। মূল কথাটা বুঝলেই হইল। যেমন একটা যুবকের আমি জিজ্ঞাসা, এই যুবক নামাজ পড়ো না কেন? নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন? যুবক বলে, হুজুর নামাজ পড়া দরকার, দাঁড়িয়ে রাখা দরকার, তবে পারি না, চেষ্টা করতেছি, দোয়া করিয়েন। কি বুঝলেন? এই যুবক কি বিরোধী না দরদি? বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, আর এক যুবকের দিকে এলাম, এদিক দিয়া কথার কথা, এই যুবক নামাজ কেন পড়ো না, দাঁড়িয়ে রাখো না কেন? আমার কথাটা শেষ না হতে আমাকে ধাক্কা দিয়া কয়, না রাখলেও সুবিধা কি? এরকম বেয়াদব আছে না নেই? ওদেরকে যারা বেয়াদব বলে না তারাও বেয়াদব। মূলত ওরা শুধু বেয়াদবই না, ওরা বেঈমান। ভালো করে মনে রাখবেন, কঠিন একটা পয়েন্ট, খুব কঠিন। একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। এক ব্যক্তি নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া। আগে বুঝতে হবে বিদ্রোহী না আগ্রহী। আগ্রহী মানে মুমিন, ও কপালে একদিন হেদায়েত পাবে ইনশাআল্লাহ। বিদ্রোহী হইল বেঈমান, ওর কপালে হেদায়েত নাই। বুঝো বুঝো, ভালো করে বুঝিও। তাহলে একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া। আর একজনে নামাজকে পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধানটা বুঝুনি বাবা? একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজ পছন্দ করে না, দুইজন সমান? যে পছন্দ করে না সে বলে না পড়লে অসুবিধা কি, আর যে পছন্দ করে সে বলে যে দোয়া কইরেন, চেষ্টা করব। কি? তাহলে যে আগ্রহী সে মুমিন, বিদ্রোহী বেঈমান। একজনে টুপি পরে না, গালি দেওয়া যাবে না। আর একজনে মদিনার সুন্নাহ টুপি পছন্দই করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে ইসলামের রাজনীতি করে না, তারে গালি দেওয়া যাবে না। আর একজনে ইসলামের রাজনীতি পছন্দই করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। হ্যাঁ, বুঝ। সব বয়ানের মূল থিম কি? বুঝ। আমি টুপি খুলতে চাই না, আর তুমি টুপি দিতে চাও না, বুঝ। আমার বুঝ কি আর তোমার বুঝ কি? আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি, টুপি মাথায় দিলেই আল্লাহ খুশি, টুপি মাথায় দিলেই আমার সম্মান, টুপি মাথায় দিলেই আমার মর্যাদা, টুপি মাথায় দিলেই আমার নবী খুশি, টুপি মাথায় দিলেই আমি আখিরাতে নাজাত পাবো। তোমার বুঝ কি? উল্টা। টুপি মাথায় দিলেই মাথা গরম, টুপি মাথায় দিলেই তো মনের ঝাল মিটানো যায় না, টুপি মাথায় দিলেই তো অনেকে বেজার, টুপি মাথায় দিলে স্বাধীনতা থাকবে না। তোমার বুঝ। এ কারণে তুমি টুপি পড়তে চাও না, আমি টুপি খুলতে চাই না।
আমি দাড়ি কাটতে চাই না, তুমি দাড়ি রাখতে চাও না। আমি নামাজ ছাড়তে চাই না, তুমি নামাজ পড়তেই চাও না। অথচ তোমার আমার পরিচয় এক, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার আমার কালেমা এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, নাকি আলাদা? দুনিয়াতে আর সিস্টেম এক কি না? তোমরা লঙ্গি পরে আইছো বিদায় বেলা, তাও এক। তোমারও 3 কাফন, আমারও 3 কাফন। আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াবেও না। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাবেও না। কালার আলাদা। কি কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ লেখা থাকবে। বাহাদুরি সব শেষ। আমি দেখাই বক্তা বক্তা ভাব, তোমার ভেতরে ক্ষমতার ভাব। যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনের প্যাকেট যেদিন হইবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমাকে রব বলে মেনে নিবে এবং এই কথার উপরে যারা নিজেকে মজবুতি অর্জন করে চলবে, আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। তাহলে যারা নবী মানে না, নবীর আদর্শ মতো চলে না, এরা কয় দল? 2 দল। এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এখন একজনে নামাজ পড়ে না, গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আসেন এবার সূরাটা নিয়ে কথা বলি। আপনারা যারা কোরআন পড়তে জানেন না, আপনারা ওই সূরাটা জানেন, মহিলারাও জানে। সূরাটা একটা ছোট সূরা, কিন্তু পাওয়ার অনেক বেশি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা 6666। তার আরো বর্ণনা আছে, এক বর্ণনা। আম্মা জান আয়েশার আরো কয়েকটা বর্ণনা আছে, এর মধ্যে এক বর্ণনা। কোরআনের আয়াত সংখ্যা 6666। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি শুধুমাত্র ওয়াল আসরে সূরাটাই দিতেন, আর কোন আয়াত যদি আল্লাহ নাও দিতেন,
আর দুনিয়ার মানুষ ওয়াল আসরে সূরাটার উপরে আমল করে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাতে যাইতো। এবার বুঝেন সূরাটার পাওয়ার কত। সূরাটার শুরুতে আল্লাহ শপথ করলেন আসরের শপথ, ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহ এইভাবে অনেক জায়গায় শপথ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুরি সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ইযা ওয়াকাতিল ওয়াকিয়াহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। আল্লাহ বারবার কসম করেছেন অনেক জায়গায়। কেন? আমরা মাঝে মাঝে কসম করি না? আমরা কসম করি কেন? বললাম ভাই আমার কথাটা এমন, তা মানি না, বিশ্বাস করি না। বললাম কসম, তার মানে হলো আমাদের কসম খাওয়ার উদ্দেশ্য হলো সন্দেহ দূর করা। আল্লাহর কোরআনে কি সন্দেহ আছে? তো কসম করলেন কেন? আল্লাহর কোরআন সত্য, দুনিয়ার কেউ মানক আর আল্লাহর কোরআন সত্য, সব সত্য, 100 না যত % হবে এর থেকে আরো বেশি সত্য। চ্যালেঞ্জ দেওয়া, 1500 বছর পর্যন্ত কোরআন খোলামেলা, কেউ সিন্ধুকে তালা মেরে রাখে নাই। এটাকে স্পর্শ করার জন্য কোন কারো অনুমতি লাগে না। এরপরও বহু গোয়েন্দারা, বহু বিধর্মীরা, বহু মহামনীষীরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। 1500 বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো? বড় অনেক বিধর্মীরা মাথা নত করে কালেমা পড়েছে। তো আল্লাহর কোরআন সত্য, কোন ভুল নেই, সন্দেহের অবকাশ নাই। তো আল্লাহ শপথ করলেন কেন? অনেক জবাবের নির্যাস কথা সংক্ষেপ। আল্লাহর সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ, মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য। আবার যেই জিনিসের উপরে কসম খাইছেন ওই জিনিসটা দামি, এটা বুঝাবার জন্য। যেমন তিনের কসম, তিন বড় দামি, জৈতুনের কসম, জৈতুন দামি, তুরে সিনা বড় দামি, পাহাড় উপত্যকা বড় দামি, নিরাপদ শহর মক্কা নগরী বড় দামি। আসমানের কসম, আসমান বড় দামি, জমিনের কসম, জমিন বড় দামি, সূর্যের কসম, সূর্য বড় দামি, চন্দ্রের কসম, চন্দ্র বড় দামি, রাত বড় দামি, রাতের কসম, দিন বড় দামি, দিনের কসম। দিনের বেলা যতই ঘুমায় রাতের মজা আসে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ আসরের শপথ করলেন, আসর বড় দামি, এবং এর পরে যা বলবেন তাও বড় দামি। আল্লাহ কি বলবেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সব মানুষ জাহান্নামী। কসমের পরে কথাটার গুরুত্ব কমছে না বাড়ছে? বাড়ার পরে আবার তাকিদ, ইন্না, নিশ্চয়ই। আবার ডবল তাকিদ, লাফি লাম তাকিদ, অবশ্যই দুনিয়ার সব মানুষ জাহান্নামী। এক কসমের তাকিদ, আবার দুইবার তাকিদ দিলেন, অবশ্যই মানুষগুলো জাহান্নামী, একজনও বাদ নাই, সব।
আল ইনসানের আলিফ লাম ইস্তিগরা কি সব মানুষ জাহান্নামী, ইল্লা কিন্তু 4 গুণ আলারা জাহান্নামী না। কয় গুণ? প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই যে 2টা গুণ ঈমান আর নেক আমল, এটা আল্লাহর হক। বাকি আরো কয় গুণ? ঈমান আমলের দাওয়াত অন্যরে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এদের আমগো সংক্ষেপে বাংলায় বলে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। ওই 2 গুণ বান্দার হক। ভালো করে বুঝেন। সূরাটা ছোট কিন্তু পাওয়ার কত দেখেন তো। সূরাটা বুঝতে পারলেই আপনি নিজে নিজে বুঝবেন আপনি জান্নাতি না জাহান্নামী। ভালো করে বুঝুন। ঈমান আর নেক আমল 2 গুণ হলো আল্লাহর হক। যারা ঈমান আনছেন, আমল করেন, তারা মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছেন, এখনো কামিয়াব হন নাই। এরপরও যদি অসম্পূর্ণ থেকে থাকে, আল্লাহর হক আল্লাহ মাফ দিয়ে দিবেন। কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে ক্ষমা নাই। বান্দার হক বাকি 2 গুণ। তুমি ঈমান আনছো, আমল করতেছো, এই দাওয়াত অন্যরে দাও। যারা বিরোধিতা করে বাধা দাও। অন্যকে আমি সারা সবাই অন্য, সব অন্য না। আমি হাফিজুর রহমান এক ব্যক্তি, আপনারা শ্রোতা, আমার অন্য। আমি বাবা, বাবা হিসেবে আমার অন্য, আপনারা আমার অন্য, আমার সন্তান। স্বামী হিসেবে অন্য, স্ত্রী। এই যে একটু আগে আয়াত পড়ছি না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুমিন, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। মা বাবার জন্য সন্তান আহাল, স্বামীর জন্য স্ত্রী আহাল, শিক্ষকের জন্য ছাত্র আহাল, ইমাম ও খতিবের জন্য মুসল্লিগণ আহাল, মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যানের জন্য ইউনিয়নবাসী আহাল, সরকার প্রধানের জন্য দেশবাসী আহাল, ওলামায়ে কেরামের জন্য গোটা উম্মতে মুহাম্মদী হলো আহাল। মা বাবা জাহান্নাম থেকে নিজে বাঁচো, সন্তানের বাঁচাও। স্বামী, তুমি আগে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। শিক্ষক, জাহান্নাম থেকে আগে তুমি বাঁচো, তোমার আহাল ছাত্রকে বাঁচাও। ইমাম ও খতিব, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল মুসল্লিকে বাঁচাও। মেম্বার সাহেব, তুমি আগে বিড়ি টানা ছাড়ো, তারপরে উন্নতিরে তোমার ওয়ার্ডের মানুষের বিড়ির বিরুদ্ধে বুঝাও। তুমি মদ খাবা আর মানুষের খাওয়া, বিড়ি খেস না, হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে পর্দা করি না, অন্যের পর্দার ওয়াজ করলে কাজ হবে না। এই জন্য পর্দার বয়ান চলতেছে, চলে না। পর্দার বয়ান তো নাই, ওই টুকটাক যারা করি এত রিয়াকশন হয়, অ্যাকশন হয় না কেন? নিজেই ঠিক মতো পর্দা করি না কেন? আমি মামতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, চাচা চাচির সাথে কোনো দেখা সাক্ষাৎ আমি হাফিজুর রহমান করি না। একজনে কানে কানে কয়, হাফিজ ভাই এই সারা রাত মোবাইলে দেখো, তখন পর্দা করবই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा,
अहले दिल की नजर से रूह करतजा यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करतजा शाह दौलत सब फकीर गर नेक नहीं शाह दौलत सब फकीर गर नेक नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है আসরের শফাত করে আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে কয় গুণওয়ালারা যাবে না 4 গুণওয়ালারা যাবে না এর মধ্যে প্রথম 2 গুণ আল্লাহর হক ঈমান আর নেক আমল ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া বান্দার হক আরে আব্বা জান আম্মা জান নামাজ পড়ছেন সন্তানের নামাজি বানাইছেন নি খোদার কসম বহু মা বাবা নিজে নিজে ঈমান আর আমল কইরাও সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই সন্তান নামাজ পড়ছো পড়ি নাই রোজা রাখছো রাখি নাই হালাল খাইছো খাই নাই কেন বলবেন না আমার কোনো দোষ নেই সব আমার মা বাবার কারণে সূরা আহজাব 69 নাম্বার 67 নাম্বার আয়াত সন্তান বলবে কি মা বাবার বিরুদ্ধে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা আমার মা বাবা বেনামাজি বানাইছে আমার আম্মা মাঝে মাঝে কইতো রোজার মাস আইছে একটু সাহারি খায় রোজা রাখ আব্বা জানে ধমক দিয়ে কইছে রোজা রাখিস না চেহারাটা নষ্ট হয়ে যাবে দরদি বাবা ওই বাবারে জিজ্ঞাসা করতে মনে চায় এই বাপ নামের কলঙ্ক রোজা রাখতে দাও নাই সন্তানের চেহারাটা নষ্ট হবে ওই সন্তান সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে 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 চেহারা নষ্ট করলো বল এই চেহারা ভালো করবা কোন বিউটি পার্লারে গিয়া এইজন্য বলছি বহু মা বাবা সন্তানের অপরাধের কারণে আযাবে ভুগতে হবে হাদিসে স্পষ্ট নবী বলেন মা বাবার কারণে সন্তান অধিকাংশ সময় খারাপ হয় قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث সন্তান ঈমানের আলো নিয়েই দুনিয়াতে আসে মা বাবা তারে অগ্নি পূজারী বানায় মূর্তি পূজারী বানায় গায়রুল্লাহর গোলাম বানায় সন্তান কাঁদতেছে বাজারে যাইয়া একটা পুতুল কিনে আনছে কান্না থামানোর জন্য কই আমরা হুজুরেরা তো বাচ্চা কান্না বন্ধ করার জন্য কোনোদিন তো পুতুল কিনলাম না আর তুমি ওয়াজে আইয়া ও বেলুন কিনছে বেলুন বাসায় গেলে জিগাইব ওয়াজেতে কি নিয়ে আইছো কয় মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে বেলুন নিয়েছে এই পরিমাণ বেহায়া যে আল্লাহর মোহাব্বতে বেহেশতের বাগানে এসে যাওয়ার সময় একটা প্লাস্টিকের মাছ কিনে যায় এটার কান্দে লয়ে ঝুলাইতে ঝুলাইতে বেলুন কিনে হেদায়েত কি হবে ওয়াজ উপলক্ষে মার্কেট
বেলুনের দোকান, খেলনার দোকান, সেখানে আবার মেয়েরা ঢুকতেছে, যুবক ঢুকতেছে বেপরদায়। ওয়াজ উপলক্ষে সুবর্ণ সুযোগ হেলায় হারাইও না। ওখানের এই কবিরা গুনার দায়ভার কারা নেবে? ওয়াজ উপলক্ষে দোকান কেন, খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন, সেখানে আবার বেপর্দা নারী পুরুষ ঢুকবে কেন? তামাশা চলতেছে। আল্লাহ হেদায়াত দান করো। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা প্রদান করো। নিজে নামাজ পড়লে হবে না, সন্তানকে নামাজি বানাও। কই হুনে না, সন্তানেরে কয় না জায়গা মতো সময় মতো পাও নাই, শুনবে কেন? জায়গা মতো কেমন? দুনিয়াতে যেদিন আসছে তোমার সন্তান, ওই দিন ডান কানে আজান দিছিলানি না? খবরই নাই, হসপিটালে গেছিলাম তো, হেন সিজার হয়ে গেছে। অনেকই মুয়াজ্জিন আসিল, না আজান দিছে, না একামত দিছে, না হেন কোনো গান শুনেছে, তা তো আর খবর। দুনিয়াতে সন্তান আসার পরে বাম কানে একামতের আওয়াজ শুনাইছিলানি। সন্তানের 7 দিনের দিন চুল কেটে ভালো একটা নাম রাখছিলানি। চুল কাটা হয়েছিল, নামটা মেরা টেনশন ছিল। নাম তো অনেকজনের রাইখা দিছে, একজনে রাখছে সবুজ, আর একজনে গম্বুজ, একজনে রাখছে হাসি, আর একজনে খুশি। হৃদয় নাম রাখছে নদী। ইসলামের নামের এত দুর্বল। সারা দুনিয়া ঘুরে দেখ, কোন বিধর্মীর বাড়ি একটা আব্দুর রহমান নামে ছেলে আসেনি, রহিমা নামে মেয়ে আসেনি। সারা দুনিয়ার বিধর্মীরা কোনদিন ইসলামী নাম রাখলো না। তুমি কেন এত বেহায়ার মতো বেঈমানের নাম রাখলা? অথচ রাসূলের সহিহ হাদিস, একটা নামের বরকতে কিয়ামতের দিন বান্দা জান্নাতে যাবে। নামের বরকতে, নামের বরকত আছে। একজনের নাম ওমর, খালি গরম, আর একজনের নাম আবু বকর, খুব নরম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব লজ্জা। দুনিয়াতে যাদের উসমান নাম, তারা খুব লজ্জাশীল বেশি। নাম নাই। আগে তো বাচ্চা হইলেই হুজুরের কাছে যাইতো, হুজুর একটু খেজুর দিয়ে দেন, লালা লাগায় দেন, আমার বাচ্চার একটা নাম রেখে দেন। আর এখন তো হুজুর হুজুর লাগে না, মোবাইল আছে, খুইলা নাম বাইর করছে, কাজ্জাব নাম বাইর করছে, মুতাকাব্বির নাম খুঁজে বের করছে, অহংকারী। আল্লাহ। ওমরে ফারুকের খেলাফত কালে এক বাবায় গিয়া বিচার দিছে, সন্তান আমার হক আদায় করে না। জীবন বর্ত হুজুরেরা আমরা খালি সন্তানগুই বুঝাইলাম, এই মা বাবার সাথে বেদবি করবি না, এটা তো কমন। কিন্তু মা বাবায় যে সন্তানের কিছু দায়িত্ব আছে মা বাবার উপরে, সন্তানের প্রতি, এই বিষয়ে ওয়াজ কম হয়। মা বাবায় জানি না। সন্তানের সামনে বইয়া স্বামী আর স্ত্রী ঝগড়া করে, আর এগুলো সন্তান শিখে। স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রীও স্বামীর নাম ধরে ডাকে, সন্তানও বড় হইয়া নাম ধরে ডাকা শুরু করছে। ফ্রি মাইন্ড চলতেছে, বাধা দিলে বলবে ডোন্ট মাইন্ড, ব্যাস নাম ধরে ডাকে। বউ স্বামীরে ডাকে, এই হৃদয়ের দিকে আসো, হৃদয় বউর নাম ধরে ডাকে, বেবি এদিকে আসো। কি সন্তান বড় হইয়া ডাক দেয়, বেবি ভাত দাও, হৃদয় টাকা দাও। সন্তান যদি বাবা না কয়, এর থেকে আর লজ্জা। সন্তানের বাবা কেমন শিখাইবে? ঘটক সাহেব বুদ্ধি দিছে, স্বামী আর স্ত্রী দুইজনে মাঝখানে সন্তানের বসাইয়া, তুই বউরে মা কবি, বউ তোরে আব্বা করে ডাক। এইভাবে 1 ঘন্টা রিহার্সাল দিবি, সপ্তাহে 4 দিন। উপায় নেই, ফ্রি মাইন্ডের জুতার বেলা। বাবাই বলে সন্তান আমার হক আদায় করে না। ওমর তো ওমর, এক চাটিয়ে কথা শোনা যাবে না, ডাকো সন্তানের। বিবাদীরে ডাক দাও, আসামিরে ডাকো। ছেলে আইসা হাজির, এই
ওমরের কথার আগে তরবারি রেডি, তুই বাবার হক আদায় করো না কেন বল। ছেলেটা দুর্বল হয় বলে খলিফাতুল মুসলিমিন, আমার প্রতি আব্বাজানের কোনো হক আসেনি? আছে তো, আমি জানতে পারিনি। পারো তো, বলবেন বলে হাসন। এক নাম্বার হক, প্রত্যেক বাবা ঘরে একটা ভালো মা আনবেন। ছেলে বলে আমার আব্বা ভালো মা ঘরে আনেন নাই, পর্দাশীলা নারী আনেন নাই, ঘরে আছে ডানা কাটা হরি। এ ঘরে ঢুকেই খালি ডানা কাটে, ফট করে কয় তোর মায়ের ডানা ভালো না, কেটে ফেল। কয়েকদিন পরে কয় তোর বাবার ডানাও খারাপ, ও তো মগা, কি করবো। আবার ওই যৌতুকের নামে পায়খানা খাইছে না, ওর বাড়িতে বিদেশ যাওয়ার বিশাল হয়েছে, ওর কপালে ঠাডা পড়ছে, বিদেশ যাওয়াই লাগে। বিয়ে করে বিদেশ, তো বউ লয়ে যাবি কয় না, তো থুয়ে যাবি কার দ্বারে, কে দেখবে? ছোট ভাই পাহারা দিবি। ঘরে ঘরে জিনা 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 চলতেছে। ঘুমের মধ্যে ঠাডা পড়তো, আল্লাহর কসম, ঘুমের মধ্যেই ঘরের মধ্যে ঠাডা পড়তো। কেন পড়ে না? ঘুমের মধ্যেই চেহারা শুকর হয়ে যাইত, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে এগুলো হয়। ঘরে ঘরে জ্বলতো, নরসিংদী নেই, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইস, এবার হালাল সাবান দিয়ে কুলি করবি, গন্ধ নেই। আর এই যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, সহযোগিতা করে, সব জালেম, সবগুলো ছোট লোকের বাচ্চা, ইতর। এদের মতো ডাকাত জালেম আর কেউ নেই দুনিয়াতে। যদি নিকৃষ্ট বেলাজা থাকে, বেহায়া থাকে, এরা নিকৃষ্ট বেলাজা, বেহায়া। আল্লাহ, রাগ করতেছেন? যুবকেরা মোটামুটি রেডি যে ঠিক আছে আর খামু না। বাবা তো মান্নত করে লাইছে, করবি। সেদিন এক জায়গায় শুনছি, এদিকেই কোরআন জেনে আইছিলাম, ইফতারি দেওয়া লাগবে, যৌতুক। ইফতারি না দিলে আগুন লাগাই দিলে, আসেনি এগুলো? এই জন্য আমি মাঝে মাঝে কই, ও পিসাবের মুরিদ, ও তাবলিগওয়ালা, ও হাজি সাহ, তোমার ইমানের পাওয়ার কত টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়। 5 তলা বিল্ডিং, রাত্র 12টায় খালি ধুম ধুম কাঁপে গেন। ইমাম সাহেব বাইরে হয়েছে, কি ও ঘুমায় না? বিল্ডিং কাঁপতেছে, কি ভূমিকম্প? হাজি সাহেব তাকে দাওয়াত পান না? কি আমার মাইয়ার তো গায়ে হলুদ চলে ছাদে, গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ হারাম। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমি বলবো কি বলবো না সে দায়িত্ব আমার, আপনার কোনো অনুমতির অপেক্ষা নাই। আপনি মানবেন কিনা সে দায়িত্ব আপনার। কোরআন হাদিস পড়ছি আমরা, বয়ান করবো আমরা, আপনার হারাম করার থেকে অনুমতি নিতে হবে না। ওমর বললেন 1 নাম্বার, ভালো মা ঘরে আনতে হবে। মনে আছে? দ্বিতীয় হক, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ নেককার সন্তান দান করো। কয়েকজন মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সন্তান দিও তো, আদর্শ সন্তান দিও। ওই রকম 5টা সন্তান হইয়া কি লাভ হবে, যেই সন্তানের কারণে লজ্জায় সমাজে মুখ দেখাইতে পারবো না। সন্তান একটা হোক, কবি নজরুলের মতো সম্মান উঁচু করে ফেলবে মা বাবার। কালা জাহাঙ্গীরের মতো সন্তান হইল, আল্লাহ হেদায়েত দান করুন। ওমরে ফারুক বললেন, আমার আব্বাজানের পক্ষ থেকে আর কি বলে ভালো নাম রাখবে? নাম রাখে নাই ভালো না, এখানেও বাবা ফেল, আমার নাম রাখছে জহুল। যেমন আমগো বাংলায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল, রাখে না? আর কত নাম এটি মুখে আনলে লজ্জা লাগে। আর কত নাম, একজনের নাম রাখছে বিপদ, ছেলের নাম বিপদ। যখন ডাক দিছে বিপদ, পিছনে 3 জনে কি আমগো তো মহাবিপদ। সন্তানের নাম সাগর, হ্যাঁ, সাগরের খালি জ্বর, খালি জ্বর। এলাকার ইমাম সাহেব আনছে, পাগড়ি ফুগড়ি বাঁধে দিয়েছে, ডাইল ভাত খেয়ে একটু সন্তান অসুস্থ, দোয়া করো।
খাইলে হুজুর টাইট, এবার দোয়া করবে। কার জন্য? আমার ছেলে। নাম কি? দোয়ার গুল্লি মারি ভাই আমি গেলাম। কেন কেন কই সাগরে আমার 3 বার বাড়ি ভাঙছে। তোমার এই ডাইল ভাত ফেরত নাও, একদিন দাওয়াত দিও, বাথরুমে ধুয়ে যাবো। সাগরের জন্য আমার দ্বারা দোয়া করা সম্ভব না। 1 বার না 3 বার আমার হইর বানায় লাইছে সাগরে বাড়ি। এই নাম, ভালো একটা নাম রাখবেন বাবার। এরপরে হক হলো সন্তানের আদব শিক্ষা দিবেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه। ভালো একটা নাম রাখো, আদব শিক্ষা দাও। আদব শিখাইতে পাঠাইছে কোথায়? কেজিতে। হ্যাঁ গিয়ে পড়ে সরতে অজরত, সরায়াতে আপা, ঠিক নেই? সন্তান কয়দিন পর মা অজরত কি? এটা আগুন। আগুন ওই আগুন লানো ফেরর মেজাজটা আগুন। একদিন গেলাস ভাঙ্গে, প্লেট ভাঙ্গে, আলমিরা ভাঙ্গে, সব ভেঙ্গে চুরমার। ওই যে অজগরের মেজাজ। আর একদিন কামা আফা কি বড় হইলে বুঝবি। আর এই একই অক্ষর মাদ্রাসায় গেলে পড়বে সরোয়া অজু সরায়াতে আল্লাহ। ছোটবেলা আমরা কবিতা পড়ছি না, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এরপর কি? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি সুন্দর কবিতা, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি মেও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। আম টিমা টিমটি, তার খারা দুটো শিং, তারা মাঠে ভরে ডিম। আল্লাহ হেদায়েত দান করেন। জমিনের মধ্যে শ্রেষ্ঠ আদব শিখাইছেন আমার নবী। নবী কি শিখাইছেন আমার আল্লাহ? নবী বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم أدبني ربي فأحسن تأديبي وعلمني ربي فأحسن تعليمي। আল্লাহ আমাকে আদব শিখাইছেন, আল্লাহ আমাকে তালিম দিছেন, তরবিয়ত দিছেন, কতই না সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ। জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আদব। পানির গ্লাসটা কেমনে ধরবা সেখানেও নবীর সুন্নাত। নবীর আদর্শ এখনো যারা মানবে তাদের সম্মানও থাকবে, ঈমানও থাকবে। এজন্য রে যুবক, আল্লাহ তাআলা 4 গুণওয়ালা মানুষের জন্য জান্নাতের কথা বলছেন। শুরুতে আসরের শপথ করছেন। আসর বড় দামি একটা সম্পদ। আসর শব্দটা দামি একটা সম্পদ। বলে কি? বলে আসর মানে সময়। 25টা অর্থ আছে আসরের। আমি শুধু একটা শব্দের অর্থ বলে বিদায় নিচ্ছি। আসর মানে কি? সময়। তার মানে কি? সময়ের শপথ। সময়ের শপথ করলেন কেন? বলে সময় বড় দামি। দিন রাত মিলে 24টা ঘন্টা একটা দিন রাতের সময়ের প্যাকেট করা গোটা পৃথিবী। তুমি অবনতি করো, উন্নতি করো, এর বাইরে নাই। সময়ের ভেতরে সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। দুনিয়াতে যারা সময়টারে কাজে লাগায় তারা হিরো। আখিরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে তারা আখিরাতের লাইনে হিরো। আর যারা সময়টাকে অবহেলায় কাটায় তাদের জিন্দেগি বড় জিরো। এই যে আমার যুবক বাবাদের সময় নষ্ট করার জন্য ইন্টারন্যাশনাল চক্রান্ত, মোবাইল হাতে দেওয়ার কারণে এমন হালাত। জীবনে রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। মোবাইলের কারণে রাতের ঘুম জবাই হয়ে গেল।
সারা রাত গুনাহ দেখতে দেখতে চেহারার পাওয়ার নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, হার্ট দুর্বল। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলের কারণে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, মা বাপ না দিলে বন্ধুর পকেট মারে, তারাও যদি না দেয় দোকানে চুরি করে। এই শেষ পর্যন্ত মোবাইলে কি করে বলে সাদা কাফনের লাশ বানায় দেয়। লেখাপড়াও ধ্বংসের পথে এই মোবাইলের কারণে। কিন্তু এরপর আমরা আশা হারাই না কেন? আবার কিছু ভাবে তাকায় দেখি এই যুবকদের মাঝে আবার এমন কিছু যুবক আছে পাগড়িওয়ালা, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। এই যুবক বাবা করো কি? বলে ঢাকা কলেজে পড়ি, জাহাঙ্গীরনগরে পড়ি। তোমার এই সুন্দর রং কেন? বলে মা বাবার দোয়া আর আলেম ওলামাদের নেক নজর লাগাইছি। ও যুবক, বলো তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজি নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই, আমরা জেনে শুনে বলতেছি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি নামাজ পড়ে, দাড়িওয়ালা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, দাড়িওয়ালা, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজি, অভাব নাই, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? বলো, যদি বলতে পারো আসলে আপনারা ভুলে আছেন, আমরা সঠিক, যদি বুঝায় দিতে পারো একটা দলিল দিয়ে, তো আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ, প্যান্ট শার্ট টাই লাগায় তোমাদের সাথে নাচ গান করবো। আর যদি যুবক বাবারা বলো, না হাফিজ ভাই, আমরাই ভুলে আছি, শয়তানের ধোকায় পড়েছি, আপনারাই সঠিক পথে আছেন, তাহলে তোমার সাথে দ্বন্দ্ব নাই, গালি নাই, বরং বিনয়ের সাথে বলছি, যুবক বাবা দুইটা পা আগায় দাও, আমি পায়ে ধরে বলি, আর দাড়ি কাটিয়ে আমার নবীরে কষ্ট দিও না। আরে মানুষের তো একটা শখ থাকে, নাচ গান দেখলে জানি কি মজা, পার্কে গেলে জানি কি মজা। ওরে আমাদের তো সেই মজা অনুভূতি এখনো আছে, কিন্তু পারি না, যাই নাই। আর তুমি তো গেছো, এরপরও কি ফিরবা না? কতবার পার্কে ঘুরছো, কতবার দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, বেপরদায় চলছো, এখনো কি তোমার আশা মিটে নাই? আর কতদিন পার্কে ঘুরলে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা বলো। আর কত রাত মোবাইলে কবিরা গুনাহ দেখার পরে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা বলো। আর কতদিন অন্যায় করবা বলো? দাড়ি কাটলে আশা মিটবে, তারপরে তওবা করবা বলো। এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কয়দিন? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ। এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ, সময়টারে কাজে লাগাও, কাজে লাগাও, দুনিয়ার লাইনে ডাক্তার হও। তোমার কে কয় হুজুর হইতে? আমাদের দেশে হুজুরের অভাব, তো তোমার স্কুল থেকে হুজুর হইতে আসতে হবে কারণ কি? কে বলছে তোমার এই বুদ্ধি? কে দিছে? আন্দাজি। আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, বক্তার অভাব নাই, পীরের অভাব নাই, মুরিদের অভাব নাই, তাবলীগের অভাব নাই।
আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। ডাক্তার আছে টুকটাক, অধিকাংশই ডাকাত। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, তবে দাবি আমার ছোট একটা করে গেলাম, বেয়াদব হইবা না, অনুরোধ। বেয়াদব মার্কা ডাক্তার হলে তাসলিমা নাসরিনের মতো জুতা খায়া পালাবি। আহমদ শরীফ বেঈমানের মতো প্রফেসর হয়ে লাভ নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, ওর কপাল এত খারাপ যে মরণের পরে কবরও হয় নাই। কেউ যে জিয়ারত করবে কপালও হয় নাই এই বেঈমানের। এমন প্রফেসর আমরা চাই না, এমন ডাক্তার চাই না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। তুমি প্রফেসর হও, তুমি সাংবাদিক হও, তুমি একজন ব্যবসায়ী হও, তুমি একজন ভালো চাকরিজীবী হও, তবে আদব নিয়ে চলো, আদর্শ নিয়ে চলো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেম ওলামার নেক নজর নিয়ে চলো। মা বাবার বরদোয়া যদি লেগেই যায়, জীবনটা পঙ্গু হয়ে যাবে, কান্না করে আর রাস্তা খুঁজে পাবি না। শিক্ষকের যদি বরদোয়া তোর কপালে লাগে, শিক্ষা জগৎ থেকে হারায় যাবি। আলেমের বরদোয়া যদি তোর কপালে লেগেই যায়, চরিত্রের জিন্দেগি আর খুঁজে পাবি না রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। মনটারে একটা কথাই বুঝা, যে হাফিজ ভাই তো বলে না হুজুর হও। ওরে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখে চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, আমি কেন পারবো না? আজকে থেকেই তৈরি হয়ে গেলাম। মনে মনে আমার আল্লাহকে ডাইকে ডাইকে বল, শুনানো লাগবে না, মনে মনে বল, আল্লাহ এই ময়দানে মনে হয় আমি গুনাহগার। জীবনে তো কম দাড়ি কাটি নাই, কম নামাজ সারি নাই, বেপরদায় কম চলি নাই। আজকে থেকে তওবা করে নিলাম। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। যাদের সন্তান আছে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, মেহনত করে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল খেয়ানত করে না, নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ার এই রং তামাশা, সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে যাবে। সন্তান কোনদিন আর আপনার কাছেও যাবে না। এখনো সময় আছে, তওবা করে দেন। আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না। সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও যুবক বাবারা, তওবা করো। জীবন চলিয়ে গেল, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। মরিয়া গেল, আর কোনদিন নবীর তরিকার বাহিরে চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا الله মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী আমার যুবক বাবারা, প্রবাসীরা, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা হেফাজত করেন, রুজি রোজগার বরকত দান করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন।
আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, খাঁটি তওবার উপরে চলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সুন্নতের মোহাব্বত আমাদের দান করেন। আয় আল্লাহ, সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। হিংসা দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা যারা কবরে জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, সবার কবরের আযাব মাফ করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। ও দয়ার মালিক, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের মালা পরায়া দেন। আয় আল্লাহ, প্রত্যেক যুবক সবাইকে দ্বীনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন। আয় আল্লাহ, এই ময়দানে আপনার কত মুহাব্বতের গোলাম, তাদের বরকতে আমাদের মাফ করে দেন। মাদ্রাসার জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা দ্বীনের নিসবতে নবীজির মুহাব্বতে ব্যবস্থা করে দেন আল্লাহ। পেরেশানি দূর করে দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।